আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ডালের কাবাব। এটা খুবই মজাদার। মেহমান আসলে পোলাওয়ের সাথে আপনারা এই কাবাবটা দিতে পারেন। দেখে বোঝাই যায় না যে এটা ডালের কাবাব। তাহলে চলুন পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 1 কাপ ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একটা তেজপাতা, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ আদা ও রসুন বাটা। এটা এখন আমি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এটা একদম শুকনো শুকনো করব না, একটু হালকা ভিজা ভিজা রাখবো। এবং দেখুন তোমার ডালটা সেদ্ধ হয়ে আছে। এই যে দেখুন আমার ডালটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। দেখুন আমি কিন্তু বেশি ভিজা ভিজাও রাখিনি, আবার একদম ড্রাই করেও ফেলিনি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ডালটাকে ভালো করে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ আদা ও রসুন বাটা, ভাজা জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, সয়া সস দিব 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণটা আপনারা বুঝে দিবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘাওয়া ঘি, দিয়ে দিব 2 চামচ ব্রেড ক্রাম্ব। আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি ব্রেড ক্রাম্বটা, আপনারা চাইলে দোকানেটা ইউজ করতে পারেন। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ডোটা একদম একটু শক্ত শক্ত হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব একটা ডিম। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমটা দেওয়ার পর আপনারা কিন্তু চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিবেন, সেটা হবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না, ভাজা ভালো হবে না। আপনারা ডিমটা দেওয়ার পর সাথে সাথেই ভেজে নেবেন। আমার এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি হাতে একটু সামান্য তেল দিয়ে এইভাবে কাবাবের শেপ দিয়ে নিব। এটা একটু বড়ই করবেন, কারণ ভাজার পরে এটা ছোট হয়ে যাবে। আপনারা যে যেরকম পছন্দ করেন সেইভাবে শেপ দিয়ে নেবেন। এখন আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব, কাবাবগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিব। এখানে কাবাবটা কিন্তু ভালো বেশি গরম তেলেই দিতে হবে, না হলে এটা গুলে যাবে। এখন আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিছি। এখন মিডিয়াম আছে, এগুলো সব ভেজে নিব। কাবাবগুলোর এক পাশ হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিব। আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ডালের কাবাব। এই যে আমি সবগুলো গরম গরম ভেজে সার্ভ করে নিয়েছি আমার মজাদার ডালের কাবাব। আপনারা মাছের কাবাব বলেন বা মাংসের কাবাব, ডিমের কাবাব সবই খেয়েছেন, কিন্তু ডালের কাবাব একটা নতুন রেসিপি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।